আগারগাঁয়ে ১২ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত নববর্ষ মেলা কিন্তু চলছে। তো সেই জন্য পয়লা বৈশাখের দিন সকাল সকাল আমরা চলে গেলাম আগারগাঁ চিন্মৈত্রী সম্মেলনে বৈশাখী মেলা উপভোগ করার জন্য। সেখানে টিকিট কাউন্টার ছিল, পার পারসন হচ্ছে ৩০ টাকা করে টিকিট। তো এক টিকিট দিয়ে আপনি মোটামুটি একবার কেনার পরে সারা দিন সব জায়গায় এই টিকিট দিয়েই ঘুরতে পারবেন। হাতে লাগানোর মতো একটা সিস্টেম আছে, তো লাগিয়ে নিয়ে আপনি সারাদিন সেটা নিয়ে ঘুরতে পারবেন। তো যদিও একটু লাইন ছিল আর পয়লা বৈশাখের একটা ছুটি, তো মোটামুটি সব কাউন্টারের লাইন ছিল, কিন্তু বেশি একটা সময় কিন্তু লাগেনি। যেহেতু অনেকগুলো কাউন্টার ছিল, তো আমার হাজব্যান্ডও শেষমেশ লাইনে দাঁড়িয়ে আমাদের জন্য টিকিট কালেক্ট করতে সক্ষম হলো। তো উনি আমাদের টিকিটটা নিয়ে আসলো। তো টিকিটটা আনার পরে আমরা এখন ভিতরে যাব। ভিতরে যাওয়ার আগে হাতের মধ্যে তো এই হচ্ছে আমাদের ৪ জনের জন্য ৪টা টিকিট। আমরা মোটামুটি এখানে এসেছিলাম হচ্ছে ১১টার দিকে ভিতরে প্রবেশ করব। তো এখানে যেহেতু অনেক বড় আর অনেক সময় হাতে নিয়ে যদি আসেন তাহলে সবচেয়ে বেস্ট হয়। তো আমরা এই জন্য সকাল সকালই চলে আসছিলাম, কিন্তু এতটা রাশ ছিল চিন্তা করিনি। ভিতরে যদিও এসি আছে, তো এতটা গরম লাগে না, তো আমরা অনেক ইজিভাবেই দেখতে পারি। আমার দেখা বেস্ট একটা বৈশাখী মেলা হচ্ছে এই মেলাটা। এখানে যে কত সুন্দর সুন্দর জিনিস আর কত রকম জিনিস, এই যে মাটির তৈরি যে কোনো আসবাবপত্রটা ঠিক কীভাবে তৈরি করা হয় ঠিক এখানে ভিডিওতে দেখাচ্ছিল। আর এইদিকে অনেক সুন্দর সুন্দর বাইরের দোকান, বাইরের দেশের বিভিন্ন রকম দোকান বসেছিল, দেশীয় হস্তশিল্পের বিভিন্ন দোকান বসেছিল। আর এই দোকানটার নাম ছিল রাগী ভাই। এখানে হচ্ছে এই ব্যান্ডগুলো ছিল ১০০ টাকা করে, সানগ্লাসগুলো মোটামুটি খুবই রিজনেবল প্রাইসে হচ্ছে আপনারা কিনে নিতে পারবেন। আর এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন আছে, দেশি বুটিক। আর এটা হচ্ছে অ্যাক্রাইলিক, অনেক সুন্দর ট্রেগুলো সেল করছিল। আমি এখান থেকে একটা ট্রেও নিয়েছি, আমার অনেক ভালো লেগেছে। ঘরের জিনিস কিনতে আমার খুব ভালো লাগে। তো এগুলোর প্রাইসও ছিল হচ্ছে ৩৫০-৪০০ টাকা করে, খুবই রিজনেবল ছিল। আর এত পদের ভর্তা ছিল, খাবারের আইটেমের কথা আর কি বলবো, আলাদা একটা সেকশনই ছিল খাবারের জন্য। তো আমরা সেখান থেকে বের হয়ে আরেকটা বিল্ডিংয়ে যাচ্ছি, যেহেতু অনেক বড়। তো হাঁটতে 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 আমরা মোটামুটি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর এত এত দেখার জিনিস আসলে বলে বোঝানো যাবে না। তো আমরা একটা জিনিস ভালো ছিল যে এটা মোটামুটি এসিতেই ছিল, তো আরামেই থাকছিলাম। তারপরে আমরা একটু ওয়েট করলাম। আমার হাজব্যান্ড হচ্ছে আমাদের জন্য কোক 7 আপ নিয়ে আসলো, একদম ঠান্ডা ঠান্ডা। গরমে যে এটা কতটা রিফ্রেশমেন্ট দেয় আসলেই বলে বোঝানো সম্ভব না। তো আমরা একটু 7 আপ কোক খেয়ে নিলাম, খেয়ে একটু গল্প করছিলাম তারপরে কোথায় যাব এগুলো। আর যেহেতু বাসা থেকে আমরা নাস্তা করে বের হয়েছি, মোটামুটি সবারই পেট ভরা ছিল, তেমনভাবে কিন্তু ক্ষুধা লাগেনি। তো সেখানে একটু রেস্ট নিয়ে আবার বের হয়ে গেলাম আরেক পাশে যাওয়ার জন্য। এই পাশের যে স্টলটাতে যাব, এখানে কিন্তু সম্পূর্ণ হচ্ছে খাবার স্টল। কত রকমের খাওয়া যে এখানে ছিল, বিরিয়ানি থেকে শুরু করে পান্তা ইলিশ, সেই সাথে ছিল হচ্ছে বাইরের কোরিয়ান বিভিন্ন খাবার দাবার। বিউটি বোর্ডিং যেটা নামে পরিচিত সেটারও একটা স্টল এখানে বসেছে, টেস্টি ট্রিটের স্টল ছিল, আইসক্রিমের স্টল ছিল। তো এক এক পাশে এক এক রকম জায়গা, সুন্দরভাবে সব গুছানোভাবে ছিল। আর এখানে সুন্দর একদম দেশিভাবে ঢোল বাজছিল, অনেক সুন্দর এটা দেখতে। তারপরে আমরা এখান থেকে একটা পাশে গেলাম, সেখানে কিডসদের জন্য আলাদা প্লে জোন ছিল। আর যে বড় লাইট, তো এখানে না যাওয়াটাই ভালো ভাবলাম। আর এখানে স্টেজের মতো ছিল, হয়তো কোনো প্রোগ্রাম হবে, তখনও শুরু হয়নি, বিকেল দিকে হয়তো বা হতে পারে। তো চলে গেলাম মেন অ্যাট্রাকশন খাওয়ার। এমন কোনো খাওয়া বাদ নেই এখানে নেই। আর অনেক অনেক অনেকগুলো দোকান, সেই একটা ভিড়। আর খাবারের মানগুলো ছিল অনেক বেশি ভালো। যে কোনো মাছ ভাজা থেকে শুরু করে সব আইটেম, মিষ্টি আইটেম, জিলাপি আইটেম সব আপনারা পাবেন। সেই সাথে এই ঠান্ডা ঠান্ডা জুসগুলো যে কতটা রিফ্রেশমেন্ট দিচ্ছিল এই গরমে আসলে বলে বোঝানো সম্ভব না। আর এখানে ছিল একটা কোরিয়ান একটা যে অরিজিনাল শপের মতো, এটার খাওয়াগুলো বেস্ট ছিল। আমরা রামেন বোল নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম সুশি। এই দুইটাই খাওয়া ছিল একদম টেস্টি। সচরাচর গতানুগতিক যে বাংলাদেশি রেস্টুরেন্ট আছে তার সাথে এটার টেস্টটা কোনোভাবেই মিলে না।
এটার টেস্টটা অনেক বেশি ভালো ছিল। তারপরে আমরা এখানে একটু দাঁড়াচ্ছিলাম, আমাদের খাওয়াটা অর্ডার দিয়েছিলাম। তার খাওয়াটা আসতে আসতে ভাবলাম আমরা একটু আমাদের মিন্ট যে লেমনেড নিয়েছিলাম আমি, সেটা শেষ করলাম। এখানে ছিল হচ্ছে ক্র্যাব ফ্রাই, তারপরে স্কুইড ফ্রাই, তারপর আরও অনেকগুলো লবস্টার ছিল। আমি অনেকগুলোর নামও জানি না, সবগুলো ফ্রাই ছিল এখানে। আর এইটা ছিল হচ্ছে বিউটি বোডিকের দোকানটা, যেখানে বিউটি লাচ্ছিটা ছিল। তারপরে আমাদের খাওয়াটা চলে আসলো। আমরা সুশিটা আর হচ্ছে রামেনের যে বোলটা আছে সেটা ট্রাই করলাম, অসম্ভব মজা ছিল। সাথে হচ্ছে লাচ্ছিটা, সেটা খেতে খেতে আমরা সেখান থেকে বের হয়ে গেলাম। এই হচ্ছে ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।